অন্তর থেকে আজ এই বিশেষ দিনে এই অনুষ্ঠানের যে কী তাৎপর্য হয়তো তা বুঝিয়ে বলতে পারবো না আমি এক কথায়। এই অনুষ্ঠানের কর্মকর্তাগণকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি নিজে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারার জন্য নিজেকে ধন্য মনে করি। তবে দিনটা হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। এই বিশ্ব আদিবাসী দিবস কি ও কেন? হাবুবাবু প্রায় বিষয়টা সবকিছুই ব্যাখ্যা করে বলেছেন, তবু সংক্ষিপ্ত আকারে যেহেতু আমাকেও কিছু বলতে বলার জন্য আমি অল্প করে বলি। আমি বুঝি বিশ্ব আদিবাসী দিবস হচ্ছে সারা বিশ্বের আদিবাসীদের মর্যাদা রক্ষা এবং তাদের সম্মান জানানোর জন্য বিশ্বব্যাপী রাষ্ট্রসংঘ প্রবর্তিত এবং ঘোষিত এক অতি পবিত্র দিন, যা আদিবাসীদের গৌরবের সূচক। তা আদিবাসী কারা? আপনারা সবাই জানেন আদিবাসী কারা, আদিবাসীর লক্ষণ কি, আদিবাসীদের রীতিনীতি ইত্যাদি। তবু ওই আদিবাসী কারা এই কথাটা আমি একটু বলি। আদিম পৃথিবীতে যে সমস্ত আদিম জাতিগোষ্ঠী প্রথম মানব সভ্যতার উন্মেষ ঘটিয়েছিল এবং সেই উষালগ্ন থেকে তারা যে দেশে বসবাস করে আসছে তারাই সে দেশের আদিবাসী। আপনারা নিজেরা আরো জানেন, আমি বললেও না বললেও। এখন আমি মনে করি এই ভারত জাকাত মাঝি পরগনা মহলের আমিও একজন সদস্য, কিন্তু বাস্তবে এর কর্মকর্তাদের যদি কেউ জিজ্ঞাসা করেন তারা অবশ্যই বলবেন সত্যমোহন মাহাতো আমাদের সদস্য নয়। তবু আমি বলবো আমি সদস্য। সেটা কিভাবে দেখুন, কোনো পরিবারে একজন নতুন সদস্য যখন আসে তাকে দরখাস্ত করে যোগ্যতার পরীক্ষা দিয়ে আসতে হয় না। সেই পরিবারে জন্মালেই সে সেই পরিবারের সদস্য। ঠিক তেমনিভাবে আমি কুর্মী সমাজে জন্মেছি, যা খেরোয়াল জাতিগোষ্ঠীর অন্তর্গত। সেই কারণে জন্মলগ্ন থেকে জন্মসূত্রে আমি খেরোয়াল গোষ্ঠীর এবং ভারত জাগাত মাঝি পারগানা মহলের একজন সদস্য। তা সদস্য হলে কিছু দায়বদ্ধতা থাকে, অন্তত সাবালক হওয়ার পর। তাই আমিও দায়বদ্ধতা ভেবে বেছে নিয়েছি এই খেলোয়াড় সমাজের সমাজ সেবা করার জন্য। সেই সমাজ সেবা করতে গিয়ে আমি খুঁজে পেয়েছিলাম আমার মাতৃভাষা, যা এই বেলপাহাড়ি ঝাড়গ্রামের বাংলা, যেটাকে আঞ্চলিক কুড়মালি বলা হয়, এই ভাষায় সাহিত্য চর্চা। সেই সুবাদে আমি 2016 সালের অক্টোবর মাসে একটা সরকারি প্রোগ্রামে কুড়মালি এবং সাঁওতালি সংস্কৃতি সম্পর্কে বক্তব্য রাখার সুযোগ পাই। অনুষ্ঠানটি হয়েছিল পুরুলিয়ার রবীন্দ্র ভবনে। সরকারি প্রোগ্রাম, ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন 3 জন মন্ত্রী, 5টি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানগণ, এশিয়াটিক সোসাইটির সদস্য, পুরুলিয়ার ডিএম, ওই জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক, রাজ্য তথ্য সংস্কৃতি বিভাগের সদস্যগণ এবং শ্রোতামণ্ডলীতে প্রায় 5 শতাধিক হাই স্কুলের শিক্ষক এবং কলেজের অধ্যাপকগণ ছিলেন। আমি ছিলাম সেখানে বক্তা। 3 দিনের মানভূম, ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আলোচনা চক্র, সরকারি প্রোগ্রাম। সেখানে আমি কুড়মালি এবং সাঁওতালি সংস্কৃতি বিষয়ে যেসব কথা বলেছিলাম তার সবটারই শেষ কথা ছিল অত্যন্ত উচ্চস্তরের বিজ্ঞানসম্মত এই সংস্কৃতি।
হাবুবাবু বললেন যে আমাদের যে দর্শন শিকারে 1 থেকে 2 জন লোক একটা কিছু স্বীকার করে, যারা যোগদান করে তারা সবাই সমান ভাগ পায়। এমনকি মনুষ্যের বড় প্রাণী কুকুর যেটা থাকে তারাও সমান ভাগ পায়। হাবুবাবু চ্যালেঞ্জ দিয়ে বললেন সারা বিশ্বে এই দর্শন আর নাই। আমিও ঠিক এমনিভাবে সেদিন সেই রবীন্দ্র ভবনে ওই মন্ত্রী ডিএমদের উপস্থিতিতে এমনি চ্যালেঞ্জ করেছিলাম। আর সব শেষে যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে এই পৃথিবীতে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ মনস্তত্ত্ববিদ জাতি হলো সাঁওতাল জাতি। তা ব্যাপার হচ্ছে বললেই তো মানি নেবে না, আর ওই সভায় যাই হোক তা হোক বলাই যাবে। আমি কিন্তু বিজ্ঞানসম্মত প্রমাণ দিয়ে কথাটা বলেছিলাম, উপস্থিত সকলেই কিন্তু সেটা মেনে নিয়েছে এবং সেটা স্বীকৃত। আজকে কিছু বিশেষ সমাজসেবী হিসেবে এখানে উপস্থিত প্রথম বক্তা হাবু মুর্মু, উনি ওই সভায় উপস্থিত ছিলেন, উনি শুনেছেন, উনি সাক্ষী যে আমি কথা বলেছি সাঁওতাল জাতি এই পৃথিবীর সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ মনস্তত্ত্ববিদ জাতি। তো ব্যাপার হচ্ছে আমি যেটা জানি এবার বসতে হচ্ছে, কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে এই আদিবাসীরা শুধু আমাদের এই দেশটাকে ভারতবর্ষকে নয় সারা পৃথিবীটাকে মানুষের বাসযোগ্য ভূমি আর চাষযোগ্য জমি উপহার দিয়েছে। আদিবাসীদের হাড় ভাঙা খাটুনিতে আজ পৃথিবী মানুষের বাসযোগ্য আর অবশিষ্ট জমি চাষযোগ্য। এই কারণে আমি মনে করি কোনো আদিবাসী যদি ভূমিহীন থেকে থাকে তাহলে তাকে চিহ্নিত করা এবং সরকারি উদ্যোগে অন্তত তার সারা বছর ঘাট চলার মতো 2 বিঘা জমি তাকে পাইয়ে দেওয়া। সরকারি উদ্যোগ যদি এড়িয়ে যায় তাহলে ভারত জাকাত মাঝি পারগানা মহলের মতো যে অনুষ্ঠান, আদিবাসী খেলোয়াড়ি যে সংগঠন, এই সংগঠনের উচিত বিষয়টা সরকারকে ধরিয়ে দেওয়া এবং সম্ভব হলে বাধ্য করা। এটা অবশ্যই ভারত জাকাত মাঝি পারগানা মহলের কর্মকর্তাদের আমি প্রস্তাবের আকারে বিষয়টা বললাম, এটুকু থেকে দেখবেন। এরাই এই দেশটাকে চাষযোগ্য জমি আর বাসযোগ্য ভূমি নির্মাণ করেছে। এরা অবশ্য কোনো ভুল নয়, আমি বলছি এই জন্য এটা কি জানি সন্দেহ তা নয়, এরাই করেছে, যার জন্য এরা আদিবাসী। আর আমার কুর্মী সমাজ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পূর্বে আদিবাসী অর্থাৎ এসটি তালিকাভুক্ত ছিল, আজ একটা নাই। যাতে পূর্ব পরিচয় ফিরে পায় তার জন্য কর্মীরা অবশ্যই গণতান্ত্রিক পথে আন্দোলন করে চলেছে, এখনো তার সফলতা দেখা যায়নি। এই জন্য আমি আমার আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে যেমন বলবো ভারত জাকাত মাঝি পারগানা মহলের সাথে আমরা আছি এবং থাকবো, তেমনি প্রয়োজনে আদিবাসী কর্মী সমাজের পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন, থাকবেন। এটা আমার অনুরোধ, আপনারা বিচার করে দেখবেন, যদি বিবেচিত হয় উচিত বলে মনে করেন সহযোগিতা করুন। আমার দ্বিতীয় একটি কাজ, এখানে যে হাবু মুর্মু রয়েছেন উনি আমার গ্রামেই শিক্ষকতা করেন, ফলে আমি তার সাথে পরিচিত। ওনার সান্নিধ্যে এসে সাঁওতালি সংস্কৃতি আরো কিছু বিষয় আমি নতুন করে জানি। তার ফলে এখন আমি এই সাঁওতালি সমাজে একরকম গবেষক বলা যায়, চর্চা করে চলেছি, বিভিন্ন বিষয় লিখে যাচ্ছি আর কি। তা আমি যা খুঁজে পেয়েছি তাতে ওই মনস্তত্ত্ববিদ জাতির মতো এবং ওই কুকুরকেও সমান ভাগ দেওয়ার মতো করে আর কি সাঁওতালি, কুড়মালি তথা খেরোয়াড়ি সংস্কৃতির প্রতিটি বিষয় কিন্তু উচ্চস্তরের বিজ্ঞানসম্মত। এবং আমি এখানে প্রমাণ করেছিলাম বুধু এবং আইসি যারা ছিলেন বেলপাহাড়ির,
একটা ধুলাপাহাড়ির আদিবাসী মেয়েদের নৃত্য অনুষ্ঠানে এদের যে নাচ গান বাজনা সেটা যে কত উচ্চস্তরের বিজ্ঞানসম্মত, সাধারণ গান বাজনা যারা জানে আর কি তারা তো বোঝানো যাবে না। অত্যন্ত উচ্চস্তরের এই আদিবাসীদের নাচ গান বাজনা।